গত বছর যখন এসেছিলাম মানুষের সাউন্ডের যে আওয়াজ পেয়েছি, এটা আমি গতকালকেও বলেছিলাম, নীলফামারীর সন্তান যখন কথা বলে মনে হয় যেন কোনো বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চা গর্জন দিয়ে কথা বলছে। অতএব আপনাদের একটা সম্মান আছে, স্ট্যাটাস আছে। আপনারা যদি আমিন আসতে বলেন, মাহফিল হবে না তা নয়, বাট মাহফিলটা মাহফিলের মতো হবে না। এজন্য আওয়াজ যখন দিবেন, আওয়াজ যেন প্রমাণ করে নীলফামারীর সন্তান কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এবার দেখা যাক বীর পুরুষদের আওয়াজ আসে কিনা। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। এখন সবার কাছে আমার একটা প্রশ্ন, যদি উত্তর জোরে দেন তাহলে বুঝবো আপনারা ভালোবাসেন, যদি উত্তর আসতে দেন তাহলে বুঝবো আপনারা আমাকে ভালোবাসেন না। আমি অধম যে আজকের মাহফিলে আসতে পেরেছি, এতে মুরব্বী যুবক আপনারা সবাই নারাজ না খুশি? তাহলে আমরা মিজান ভাইয়ের জন্য দোয়া করি। মিজান ভাই এই এলাকার আশেপাশের সন্তান, এখানে তার বাবা দাদা নানা সবাই থাকে, এখানে তিনি হাফেজও হয়েছে। আমি এক বাক্যে দোয়া করি, মিজান ভাই সহ যারা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ যেন এই মাহফিলকে ওয়াসিলা করে সবাইকে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দেয়। বলেন সবাই আমিন। আর কোনো কথা নেই, এবার আপনাদের সাথে আমার আলাপ শুরু হবে। নীলফামারীর ডোমারবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি জানি অনেকে খেয়ে এসেছেন, অনেকে না খেয়ে চলে এসেছেন। আমি জানি আপনাদের এখন আসতে বড্ড কষ্ট হয়েছে। আমরা গ্রামের মানুষ, আমরা খেটে খাই, আমরা কাজ করে খাই। আমার প্রিয় ভাইরা, অল্প সময় কথা বলবো, আহামরি লম্বা চওড়া কথার দিকে আমরা যাব না। আমাদের সামনে আসরের নামাজ চলে আসছে। ইন আ ভেরি শর্টকাট ওয়ে, অল্প কথায় দামি কথা আমাদেরকে বলতে হবে। 3টা তাকবীর দিব, তাকবীর শেষ হয়ে যাবে, তাফসীর শুরু হয়ে যাবে। প্রথম তাকবীর দিবেন, আগে দেখে নেই আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলুন তো দেখি। ভাই বউ আছে? বউ আছে, বউ আছে। আচ্ছা, অনেকের বউ আছে, মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার কপাল পোড়া যারা, সিঙ্গেল যারা, বউটাও কেউ নাই, তারা একটু হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তোমাদের কারো বউ নাই? আচ্ছা, আমি দোয়া করে দেই, আমিনটা একটু জোরে বলবা। আল্লাহ যুবকদেরকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। যারা আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। মজা করলাম, মজা। আরেকবার সিঙ্গেল ভাড়া বলো আমিন। আমার মুরব্বীরা কিন্তু তোমাদের জন্য আমিন বলেছে। তার মানে হচ্ছে আমার শীতকালে ঘরে আইফোন দিয়ে কাজ হবে না, ল্যাপ দিয়ে কাজ হবে না, আমার ঘরে বউয়ের দরকার। যুবক ভাড়া বলো। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই যারা, তারা বিবাহিত ভাইয়েরা একটু কাশি মারান তো। মান সম্মান রাখেন আব্বাজান, আব্বাজান আপনারা বিবাহিত, আমার যুবক ভাইয়েরা অনেকের বউ আছে, তোমরা আমার মান সম্মান রাখো। আমি বলবো লিল্লাহি তাকবীর, বিবাহিত ভাইয়েরা আপনারা বলবেন রাইট, আল্লাহু আকবার। দেখা যাক কার কায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা রেডি হয়ে যাও, সিঙ্গেলরা গলায় তালা মারো, কারণ তোমাদের টাইম ইজ কামিং ভেরি সুন, তোমাদের পালা আসছে। এবার বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। 45, আপনাদের নাম্বার হচ্ছে 45। এবার দেখা যাক সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কতটুকু পারে আজকে ডোমারের মাহফিলে। সিঙ্গেলরা মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কালকে লাখো মানুষ দেখবে আজকের স্লোগান কার গায়ে জোর কত বেশি। সিঙ্গেলরা একটু কাশি মারো, আল্লাহই জানে কারা জিতবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার মনে হয় সিঙ্গেলরা আজকে কমপক্ষে 85 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? আর কোনো ভাগাভাগি নেই, সোজা আমরা তাফসীরে যাব। লাস্ট তাকবীর এমন জোরে দিবেন আমি যেন তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাই। দেখা যাক গায়ে জোর আছে কিনা। প্রিয় ভাইরা আমার, বুকের তাজা রক্তকে এক করে, দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আমরা তাকবীর দিব। দেখা যাক
নীলফামারীর সন্তানরা কি কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা, এটা সাউন্ডে প্রমাণ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, শেষবারের মতো ডোমারবাসী যেখানে। আমার প্রিয় ডোমারবাসী, আমার প্রিয় নীলফামারীবাসী, টাইম ইজ টু শর্ট, অল্প সময়, এই জন্য ভূমিকাতে আমি কোনো কথা বলি নাই, জাস্ট দোয়া ছাড়া। মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, যারা একটু একটু যদি দয়া হয় একে অপরকে জায়গা করে দিবেন। আমাদের পুরুষ প্যান্ডেলে এখনো কমপক্ষে 100 লোক 50 লোক বসতে পারবে, সেই জায়গাটা আছে, বাট মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আম্মা জান যারা এসেছেন, আপনি যদি আজকে কোরআনের বাগানে একজন মা হয়ে আরেকজন মাকে জায়গা করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মেহেরবানি করে জায়গা করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আজকে সময় কম, বাট তাফসীর করতে হবে এক ঐতিহাসিক তাফসীর। আমরা আর কোনো ডানে বামে তাকাবো না, আমার দিকে সবাই তাকান, দেখতে চাই সবার চোখ কই। লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকান। আমি যদি কোনো কথা, এটা আমার দাবি আপনাদের কাছে, আমি যদি কোনো কথা কোরআন এবং হাদিসের বাহিরে বলি, একটা কথা যার কোনো কোরআন নেই, যার কোনো হাদিস নেই, যার কোনো যুক্তি নেই, যে যেখানে আছেন সেখান থেকে দাঁড়িয়ে আমাকে লিখিত আকারে প্রতিবাদ করতে পারেন, অথবা চাইলে প্রশ্ন করতে পারেন। কিন্তু আমি যদি প্রত্যেকটা কথা আয়াত ভিত্তিক, তাফসীর ভিত্তিক করি, তবে আজকের ওয়াজটা কান দিয়ে নয়, কলিজা দিয়ে ওয়াজটা শুনতে হবে, ঠিক কিনা বলে? আসুন আমরা কোরআনের দিকে চলে যাই। প্রিয় ভাইরা, একটু আওয়াজ দেন তো। আমার হাতে যে কিতাবটা, কিতাবটার নাম, এই তোমরা বামের লোক একদম মরা, কথা না বললে বউ পাবা না, দোয়া করে দিব, ফু মেরে দিব জায়গা মতো একেবারে। আরো জোরে, কিতাবটার নাম। এই কোরআনটা হচ্ছে আমাদের কলিজা, এই কোরআনটা হচ্ছে আমাদের জীবনের কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন দিয়ে জাস্ট মসজিদ চলবে না, এই কোরআন দিয়ে জাস্ট মাদ্রাসা চলবে না, আগামীর পার্লামেন্টও চলতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। আজ আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আল ইনফিতার। এটা আমি বললাম, এবার নীলফামারীর ডোমারবাসীর পালা। দেখা যাক সবাই সূরাটার নাম বলতে পারে কিনা। আমি আবারও বলে দিচ্ছি সহজ করার জন্য, যুবক ভাইরা, মুরব্বীরা অ্যাক্টিভ হয়ে যান, একটা কথাও যেন ছুটে না যায়, একটা কথাও যেন মিস না হয়ে যায়। সূরাটার নাম সূরাতুল ইনফিতার। এবার আপনাদের পালা। সূরাতুল, আওয়াজটা 80% আসছে, 100% আসে নাই। আরেকবার, সূরাতুল। এই সূরা সম্পর্কে কয়েকটা তথ্য দিচ্ছি, মুখস্থ করে নেন। আমি কিন্তু প্রশ্ন করব সবাইকে। এই সূরার আয়াত সংখ্যা মোট 19টা। বলেন সবাই কয়টা? আরো জোরে কয়টা? এই সূরার রুকু সংখ্যা 1টা। বলেন সবাই কয়টা? এই সূরাটা এমন একটি সূরা যে সূরাটা কোরআনুল কারীমে নাজিল হয়েছে, তবে এটা মাদানী কোন সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। এটাই আমার সূরার তথ্য সম্পর্কে শেষ প্রশ্ন, উত্তর চাই জবান দিয়ে, আওয়াজ করে। বলেন সবাই, সূরাতুল ইনফিতার মাদানী সূরা না মাক্কি সূরা? আমার প্রিয় নীলফামারীবাসী, যে কোনো সূরার কোরআনটা একটু রাখলাম, একটু কথাগুলোকে হালকা ব্যাখ্যা করে বোঝাতে চাই। এই বসো, একদম মুসলমানিদের জায়গা মতো রেখে দিব একেবারে। বেটা এখনো মুসলমানি হয় না, লাভ দিয়ে দৌড় মারতেছে। বউ নাই বাড়িতে, যাবে কোথায়? আর যার বাড়িতে বউ না, তার তো বাড়ি নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কোথাও যাস না বাপ, লুঙ্গি টান দিয়ে ছিঁড়ে ফেলবো একেবারে। খবরদার প্রিয় ভাইরা, মজা করলাম,
তবে আমার কথা একটা, আসরের নামাজের আগে যে উঠবে তার খবর আমরা করে দিব, ঠিক কিনা বলেন? প্রতিটা সূরার তাফসীর পেশ করতে গেলে 5টা বিষয় জানতে হয়। লুক অ্যাট মাই 5 ফিঙ্গার্স। এদিকে ডানের ভাইয়ারা আমার দিকে তাকাও, সামনের ভাইয়ারা আমার আঙ্গুল দেখেন। এবার প্রশ্ন করছি, উত্তর দেন। যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে কয়টি বিষয়ে জানতে হয়? 5টা। 1, সূরাটার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কি? এই সূরাটাতে আল্লাহ তাআলা কি বিষয়ে আলোচনা করেছেন? 1 নাম্বার। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা? এই সূরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে এবং কেন নাজিল হয়েছে তা জানতে হয়। নাম্বার 3, সূরার প্রতিটা আয়াতের তরজমা জানতে হয় এবং সঠিক তেলাওয়াত জানতে হয়। এই চলে গেল একদম 4টা। সর্বশেষ জানতে হয় প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি এবং তার থেকে শিক্ষা কি। এই হচ্ছে মোট ওভারঅল 5টা সাবজেক্ট আমরা আজকে হাইলাইট করব যতটুকু সময় আমরা পাই। আসুন আমরা প্রথমেই জেনে নেই এই সূরা ইনফিতারের। মায়েদের প্যান্ডেল থেকে মেবি সামওয়ান ইজ ক্রিয়েটিং নয়েজ। মায়েদের কথা আমাদের এই দিকে আসছে। আম্মা জান, কোন সাউন্ড যেন আপনার এই দিকে না আসে। আপনার সাউন্ডও পুরুষের জন্য পর্দা স্বরূপ। আমি কোন সাউন্ড মা বোনের প্যান্ডেল থেকে চাই না। এই সূরা ইনফিতারের সাবজেক্ট ম্যাটার বা মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য রিয়ালিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনটা গঠন হবে কেমন করে, কিয়ামতের দিন মানুষগুলো কি করবে, কিয়ামতের দিন এই পৃথিবীর আকাশ কি হবে, জমিন কি হবে, সমুদ্র কি হবে, তার প্রত্যেকটা কথা এই সূরা ইনফিতারে বলে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে আল্লাহর নামটা বলেন, বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে সূরা ইনফিতারের আলোচ্য বিষয়। সেকেন্ডলি, এই সূরা ইনফিতার কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এখন এটা আমরা জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, অনেক মুসলমান আখিরাতমুখী হয়ে গেল। কিন্তু হঠাৎ করে কিছু কাফের, কথা কি বোঝা যায়? আমি অযথা বক বক করলে ওয়াজের কোনো মানে নাই। কথা কি বোঝা যায়? কিছু কাফের এবং কিছু মুসলমান দুনিয়ার প্রতি এতটা আসক্ত হয়ে গেল যে তারা পরকালকে একদম ভুলে গেল। কিয়ামত বলে যে একটা দিন আছে, কবরের জীবন বলে যে একটা জীবন আছে, তারা অস্বীকার করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে তাদের সবাইকে কিয়ামত স্মরণ করাবার জন্য, আখিরাত স্মরণ করাবার জন্য, হিসাব দিবস স্মরণ করাবার জন্য সূরা ইনফিতার নাজিল করেছে একজন। বলেন সবাই, তিনি কে? এবার একটা নীলফামারী বাসীর কাছে প্রশ্ন করতে চাই, এটা ব্রেন দিয়ে জাস্ট শুনলে হবে না, বুঝতে হবে। বুঝে আমাকে উত্তর দিতে হবে। আপনাদের নীলফামারী এটা হচ্ছে জামির বাড়ি। আমার কথা কি ভুল আছে না ঠিক আছে? জামির বাড়ি। আমি ওই যে আপনাদের, আমি এসেছি মূলত নীলফামারী শহর হয়ে, ওই শহর হয়ে এই পাশ দিয়ে আমি এসেছি। আমি যে কথাটা বলবো এখন আপনারা কেউ রাগ করবেন না, মাইন্ডে নিবেন না, আমি বোঝাবার স্বার্থে কথাটা বলতেছি। সূরা ইনফিতার আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। মেসেজটা হচ্ছে এই রকম, আমি যখন ডোমার হয়ে আসছিলাম নীলফামারী শহর হয়ে, আমি দেখলাম কোথাও বিশাল বিল্ডিং, তো কোথাও টিনের ছাপরি, কারো বাড়ি টাইলস দিয়ে, এসি দিয়ে, ভিআইপি গেট দিয়ে বানানো, আবার কারো বাসায় টিনের ছাপড়া এবং টিনের ছাপড়ার টিনটাও ফুটা, কারো বাসা টাইলসের, কারো বাসার ইট বের হয়ে গেছে, রং খসে গেছে। আমি খেয়াল করে দেখেছি গ্রামগঞ্জে যার বাড়ি একটু ভিআইপি হয়, যার ব্যাংকে কয়েক কোটি টাকা হয়, একটু
একটু দাপট, একটু ক্ষমতা, একটু বাড়ির মালিক, অনেক গরিবরা তাকে সালাম দিলে ওই বড়লোকের বাচ্চা সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না, বলে আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। এবার একটা প্রশ্ন করি, যতই বলেন আমার বাড়ি, আমার বাড়ি, আসলে তো এই বাড়ির মালিক আপনি নন, এই বাড়ির আসল মালিক কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনারা গাইতে চেয়েছেন, চুপ হয়ে গেছেন, আবার গান, আমার সাথে গান। পরের জায়গা, পরের জমিন, সব মরা লোক বসে আছে রে। আরেকবার ট্রাই করি, দেখা যাক আপনাদের। আরে ভাই যা পারেন তাই গাইবেন, আমরা আখিরাতকে স্মরণ করতে চাই এই মুহূর্তে। একটু গান আমার সাথে। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। আরেকবার, পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হায় রে, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? Allah subhanahu wa ta'ala reminding in this surah about the day of judgment. He is reminding us about the akhirah. He is sharing with us the reality of the day of judgment. এই সূরার প্রত্যেকটা আয়াত আপনাকে বুঝায় দিবে দুনিয়ার জীবনটা জাস্ট ক্ষণস্থায়ী একটা জীবন, আখিরাত হচ্ছে আমাদের সবচাইতে আসল বাড়ি, আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এবার আসুন আমরা আয়াত ভিত্তিক তরজমা এবং তাফসীর শুরু করে দেই। আমি তেলাওয়াত করছি, প্রত্যেকটা মানুষ যেন কলিজা দিয়ে তেলাওয়াত গুলো শোনার চেষ্টা করবে। আমার আবদার এইটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ইযাস সামাউ ফাতারাত, when the sky splits open, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কথা, আল্লাহ কথা যে কি সুন্দর আর কি অসাধারণ, আপনি আয়াতের তরজমাগুলো শুনলে বুঝতে পারবেন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যে আকাশের তারাগুলো আজকে দেখতে এত সুন্দর মনে হয়, কিয়ামত যখন শুরু হবে আকাশের তারাগুলো ছিটকে ছিটকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ছুটিয়ে পড়বে। কেমন ভাবে? একটু আমার দিকে তাকান। এই নীলফামারীবাসী, এটা আমার হাতে টিস্যু, আমি জানি দেখতে পাচ্ছেন এটার নাম টিস্যু, কিন্তু ভাবেন একটা মিনিটের জন্য এইটা কোনো টিস্যু না, এইটা একটা চাদর। এবার আপনাদের পালা, আপনারা উত্তর দেন। যুবক ভাইয়ারা, মুরব্বীরা বলেন, এটা যদিও বা টিস্যু, কিন্তু আমরা এখন এটাকে কি ভাববো? কি সুন্দর মজার জবাব, এভাবে উত্তরটা চাই। আরেকবার, এটা টিস্যু আমরা জানি, বাট এটাকে তাফসীর বোঝার জন্য আমরা কি ভাববো? চাদর। মুরব্বীরাও বুঝবেন, যুবকরাও বুঝবেন। আমরা যে মসজিদে তাসবিহ দিয়ে জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ আছে না? তাসবিহ, এই খেয়াল করবেন, তাসবিহতে কোথাও 100 দানা হয়, কোথাও 50 দানা হয়, কিন্তু দানা টাইপের 1 2 3 4 5। খেয়াল করবেন। এবার আমাকে দেখবেন না, কেউ আমাকে দেখবেন না, আমার এই চাদরের দিকে তাকান। এটা হচ্ছে চাদর এই মুহূর্তের জন্য। আমি তাসবিহের দানা সব খুলে চাদরে রাখলাম। চাদরটা এমন করে বিছানার উপরে শার্ট করা আছে, একদম সোজা। কিন্তু এবার চাদরের কোনাটা ধরে, এই কোনা ধরে আমি একটা ঝাঁকুনি মারলাম। একটা ঝাঁকুনি মারবো, প্রত্যেকটা দানা ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত,
কিয়ামতের ফু যখন দেওয়া হবে, আকাশের তারকাগুলো ছিটকে ছিটকে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উথাল ঢেউ দেওয়া শুরু হবে একদম সুনামি ঝড়ের মতো। আপনারা জানেন এই শুক্রবারের আগের শুক্রবার জুমার নামাজের আজানের আগে একটা ভূমিকম্প হয়ে গেছে, মনে আছে সবার? এমন করে একটা ভূমিকম্প হবে, সমুদ্রের পানিগুলো উথাল ঢেউ দিয়ে উঠতে থাকবে আকাশের দিকে, পুরো পৃথিবীকে ডুবিয়ে ফেলবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, প্রত্যেকটা কবরকে সেই দিন খুঁড়ে খুঁড়ে উন্মোচিত করা হবে। এইটা যদি আমি উদাহরণ দিয়ে না বোঝাই, এইটা কারো বুঝে আসবে না। আমাকে দেখেন, মনে করেন আমার বয়স হচ্ছে 8, দেখা যাক নীলফামারী বাসী কি বেঁচে আছে না মরে গেছে। আমার বয়স কথার কথা কত? আপনারা খুবই অ্যাক্টিভ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সবচেয়ে বেশি সাউন্ড দিচ্ছেন, এদিকেও সাউন্ড পাই নাই। আমি জানি না এরা আমাকে পছন্দ নাও করতে পারে, বামেও আমি সাউন্ড পাই নাই। আরেকবার প্রশ্ন করতে চাই, মনে করেন আমার বয়স কত? কথার কথা আমি ক্লাসের, মনে করেন আমি 3-তে পড়ি, স্কুলে 3-তে পড়ি, কথার কথা। এখন আচ্ছা, আমার কাছে চাদর আছে একটা, মনে করেন এই চাদরটা হচ্ছে আমার ঘাড় ব্যাগ, স্কুলের ব্যাগ। আমি কিন্তু তাফসীর বোঝাবো বলেই এত উদাহরণ দিচ্ছি। এখন আমরা যখন স্কুলে মুরব্বীরা আমরা পড়তাম, আপনারাও পড়েছেন, আমিও স্কুলে পড়াশোনা করেছি। ঘাড়ে যখন আমরা ব্যাগটা ঝুলাইতাম এমন করে, ঘাড়ের ব্যাগে পেন্সিল থাকতো, কলম থাকতো, খাতা থাকতো, বই থাকতো, জ্যামিতি বক্স থাকতো, টুলস থাকতো। কথা ভুল আছে না ঠিক আছে? সবগুলো এক ব্যাগে রাখতাম। আবার ওই ব্যাগে ওরই ভেতরে আমি আমার সাইকেলের চাবি রেখে দিয়েছি। নীলফামারীবাসী, কিসের চাবি রেখেছি? দুপুর বাজে 12টা, ঘন্টা টক 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 করে বাজা শুরু হয়ে গেছে। ছুটি ছুটি ছুটি। বাচ্চা মানুষ দেখবেন ছুটির জন্য পাগল হয়ে থাকে, খালি ঘন্টা বাজতে দেরি আর ব্যাগ গুছায় দৌড় মারতে দেরি হয় না, ঠিক কিনা বলে? এবার আপনি ব্যাগটা গুছায় নিয়ে, বা আমি আমার বয়স 8, ব্যাগটা গুছায় নিয়ে দৌড় মেরেছি সাইকেলের কাছে, পকেটে হাত দিয়ে চাবি কইরে মাথায় আসছে, আয় হায় হায় হায়, চাবি তো আমি পকেটে রাখি নাই, চাবি রেখেছি আমার ব্যাগে। এবার ব্যাগটা দেখেন, ব্যাগটা বের করছি এমন করে, ব্যাগের চেইন খুলেছি, দেখছি ব্যাগের মধ্যে কলম, ব্যাগের মধ্যে পেন্সিল, ব্যাগের মধ্যে জ্যামিতি বক্স, ব্যাগের মধ্যে খাতা, ব্যাগের মধ্যে বই ভরা। আমি কি করব? খাতা হঠাৎ, এই বই হঠাৎ, সব তন্ন তন্ন করে খুঁজে বের করে আমি আমার চাবিটা হাতে নিব। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? এই যে আপনি তন্ন তন্ন করে খুঁজলেন, এটাকেই আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুর বু'থিরাত। আদম থেকে নিয়ে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, প্রত্যেকের কবর থেকে তাকে খুঁড়ে খুঁড়ে তন্ন তন্ন করে খুঁজে আল্লাহ বের করবে। আল্লাহু আকবার। কিন্তু এই পুরো কিয়ামতটা হবে মোট 3টা ফুয়ের মাধ্যমে। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 1 2 3। এবার আপনাদের পালা, বলেন তো কিয়ামত হবে কয়টা ফুয়ের মাধ্যমে? আর একটু জোরে বলতে হবে সবাই মিলে, কয়টা? 1 নাম্বার হলো নাফখাতুল ফাদা। আল্লাহ বলবে ইসরাফিল, এখানে খাতা আছে না? ইসরাফিল কিন্তু এখন যে আমরা ওয়াজ করছি বিকাল বাজে 4টা বা 3:50, এই মুহূর্তে এখন ইসরাফিল তার সিংহাটা এভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কি বোঝা যায়? এভাবেই দাঁড়িয়ে আছে ইসরাফিল। আল্লাহ বলবেন ইসরাফিল তোর প্রথম ফু সিংহায় দে। সিংহায় দিয়ে একটা ফু দিবে। হাদিসে আসছে একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, আকাশটা ভেঙে যাবে, সমুদ্রের পানি সুনামি ঝড়ের মতো পৃথিবীতে ছড়িয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো
পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। কেমন করে? আমার ঠোঁটের দিকে তাকান। মনে করেন আপনার ল্যাবটা হচ্ছে তুলার ল্যাব, আপনার ল্যাবটা হচ্ছে তুলার ল্যাব, আপনার কম্বলটা হচ্ছে তুলার কম্বল, আপনার মাথার কোলবালিশ এটা তুলার কোলবালিশ। আপনি কোলবালিশটা ছিঁড়লেন, এই যে তুলাগুলো আছে এইটা নিয়ে ফু দেখবেন, দেখবেন যে আকাশে উড়ে বেড়াচ্ছে তুলাগুলো। ফু মারবেন, উড়ে বেড়াবে। আল্লাহ বলছে কিয়ামতের আগে ইসরাফিল একটা ফু মারবে, পাহাড়গুলো, সুবহানাল্লাহ, কেউ যেন আসতে না পারেন, আমি আগে বলে দেই, একটা ফু মারবে, গাও পাহাড়, তুর পাহাড়, যত বড় বড় পাহাড় আছে তুলার মতো পুরো পৃথিবীতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? এক নাম্বার ফু। আল্লাহ বলবে ফেরেশতা ইসরাফিল এবার 2 নাম্বার ফু দে। এই ফুয়ের নাম হচ্ছে নাফখাতুস সাইক। সাউন্ডটা আরো বাড়িয়ে দাও, সাউন্ডটা আরো বাড়াও। নাফখাতুস সাইক। এবার মালাকুল মউত তো নয়, ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহটা নিয়ে একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পাখি, বাঘ, ভাল্লুক সব মরে শেষ হয়ে যাবে। একটা ফুটে সব শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন আমাকে বলো, আখবিরনি মাইয়াবকা, কে বাকি আছে আমাকে বলো। মালাকুল মউত জাগ দিয়ে বলবে আল্লাহ কেউ বাকি নাই, মাত্র 4 জন ছাড়া। আমি মালাকুল মউত, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, এই 4 জন ছাড়া পৃথিবীতে আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন মালাকুল মউত যাও, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, জিবরাইলের রূহ কবজ করে আমার কাছে নিয়ে আসো। 3 জনের রূহ কবজ করে মালাকুল মউত আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আয় আল্লাহ, 3 জনের রূহ কবজ করা আমার দান শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মউত বলো আর কে বাকি আছে। এবার মালাকুল মউত থরথর করে কাঁপবে। আমার চোখের চোখ, সবাই আমার দিকে, আর একবার আমার দিকে তাকান। আল্লাহ বলবে মালাকুল মউত আর কে বাকি আছে আমাকে বলো। মালাকুল মউত থরথর করে কাঁপবে। আল্লাহকে বলবে আল্লাহ এই পুরো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ নয়, একমাত্র আমি আছি আর তুমি আছো। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত মুত, এবার তুই মরে যা। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরব, আমি তো সবার রূহ কবজ করেছি, আমি কেন মরব, আমি মরতে চাই না। আল্লাহ বলবে মর, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, তুই মরে যা। আমার সৃষ্টি জীব যারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, মরে যা। আমার প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত জায়গায় শেষ শেষ। এবার পুরো পৃথিবীতে কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, জঙ্গল নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, সম্পত্তি নাই, নেতা নাই, সংসদ নাই, পার্লামেন্ট নাই, কিছু নাই, একমাত্র আল্লাহ একা আছে। আল্লাহ এবার কি বলবে এটাও কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ এক চিৎকার দিবেন তার সিংহাসনে বসে। উফ, এ প্রশ্ন আল্লাহ আমাদেরকে করছেন। একটু কথার দিকে খেয়াল করেন, না হয় বুঝবেন না আমার কথা। আমি অধমের যোগ্যতা কম, আমি অধমের কথা অতটা ভালো নয়, বাট আমি আমার পুরো দেহ ঘেমে গেছে, আমি আমার কলিজা দিয়ে মন দিয়ে ওয়াজ করছি, আপনারা কলিজা দিয়ে ওয়াজটা শুনবেন। আল্লাহ তার আসনে বসে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। এই কারা বলতি বাংলাদেশ আমার, কে বলতি নীলফামারী আমার, কারা যারা বলতি তোমার আমার, যে উল্টা পাল্টা করবে ঠ্যাং ভেঙে দিব, সেই বাহাদুর গুলো আজকে কোথায়? আয়, কে
কে আছিস আয়। জবাব যে দিবে কেউ, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব দুনিয়ার কোন বাদশাহের নয়। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আমি রবের। বলেন সবাই সেই রবকে। এই হচ্ছে দুইটা ফু শেষ। আগে আমি শেষ করি, আমার কথা শেষ করতে দেন। প্রিয় ভাইরা, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স। আজান হচ্ছে, সমস্যা নাই, যে কোনো একজন উত্তর দিলেই সওয়াব হয়ে যাবে, আমাদের কারো কোনো গুনাহ হবে না। আমার দুইটা আঙ্গুল দেখেন, বলেন সবাই কয়টা ফু হয়েছে? হ্যাঁ ভাই, আসতে বললে আমি তো শেষটা ভালো করে করতে পারবো না। বলেন সবাই কয়টা ফু হয়েছে? এবার বলেন তো আর কয়টা ফু বাকি আছে? একটা। আল্লাহ বলবে ইসরাফিল দাঁড়িয়ে যা। আজানটা হচ্ছে, কোনো সমস্যা নেই, জবাব একজন দিলেই হয়ে যাবে, আপনারা মাইন্ডে নেবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা ফু দেওয়ার জন্য ইসরাফিল দাঁড়িয়ে যাবে। ইসরাফিল সিংহাটা এমন করে নিবে, শেষ ফু কিয়ামতের। একটা ফু দিবে, যাকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, ওই যে হাজার হাজার বছর ধরে লাশটা কবরে পড়ে আছে, ইসরাফিল ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে যেমন ভাবে ছিল সবাই উঠে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমার শেষ আয়াত বলেই আমি আমার দোয়ার দিকে যাব। কাউকে বিরক্ত করবার জন্য আমি আসিফ হুজুর আসি নাই, আমি এসেছি আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য। ঠিক কিনা বলেন? এটা আমার শেষ আয়াত। টাইম ইজ টু শর্ট। আসরের নামাজের আগেই আমি ছাড়বো, আমাকে আপনার বলতে হবে না, সেই দায়িত্ববোধ আমার আছে। একটু কাশি দেন সবাই। না, এত আসতে বললে হয় না, আরেকবার তাকবীর দিবেন, আপনারা মনটা চাঙ্গা করবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খালাত। এই একটা আয়াত, এটাই আমার শেষ আয়াত। মনে করেন আমি কবরে শুয়ে আছি, ইসরাফিল যখন ফু দিবে আমার রূহটা ফিরে আসবে, আমি দাঁড়িয়ে যাব। এবার আমি আমার চশমাটা খুলবো, আমি আমার চোখ দিয়ে একটা অভিনয় করব। অভিনয়টা জাস্ট কান দিয়ে নয়, আমাকে দেখে দেখে বুঝতে হবে, যাতে করে আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে পারি। দেখেন, আমি চোখ খুলেছি 3 নাম্বার ফু দেওয়ার পরে, আমার কবর থেকে আমি উঠে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখছি চতুর্পাশে মানুষগুলো হাই হুতাশ করছে আর দৌড়াচ্ছে। কেউ উলঙ্গ, কেউ ডানে দৌড় দেয়, কেউ বামে দৌড় দেয়, কেউ সামনে দৌড় দেয়। আল্লাহ বলছে সেই দিন কবর থেকে যখন মানুষ উঠবে, মানুষ চোখ দিয়ে হা করে তাকাই থাকবে, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, হচ্ছে কি এখানে, সমস্যা কি, কি চলছে এইটা। সে বুঝে ফেলবে কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে গিয়েছে। এবার তার চিন্তাটা কি হবে মাথায়, এইটা বলেই দোয়া করব। কি চিন্তা করবে সেই দিন? সে ভাববে, আচ্ছা আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি, এই যে এরা বলেছে, আপনারা বলেন এটার নাম কি, বলেন বলেন বলেন। আপনারা পাম দিবেন না, আমি সোজা কথায় শেষ করব। আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? আরে আস্তে কেন, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। যুবক ভাইরা মাথায় রাখবা, যেই মেয়ের কাছে দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। যুবক ভাইরা যারা দাড়ি কামিয়েছিল তারা বলবে, ইস রে, আমি যদি সেদিন দাড়ি না কামিয়ে নবীর সুন্নতে দাড়ি রাখতাম, তবে আজকে আমার পেরেশান হতে হতো না। এখানে অনেক মুরব্বী যুবক বসে আছেন, আপনাদের পায়ে আমার হাত। আমার শেষ কথাগুলো কলিজা দিয়ে শুনবেন, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, হতে পারে অনেকের পকেট থেকে এখন ডার্বি বিড়ির প্যাকেট বের হবে এই মাহফিলে। আমি যদি এই মাহফিলের ওয়াজের স্টেজ থেকে নেমে গিয়ে অনেক যুবকের
মোবাইল ফোনটা চেক করে তার গ্যালারি লক খুলে ফেলি, হতে পারে দেখা যাবে যুবকটার ফোনে উলঙ্গ মেয়ের ভিডিও ছবি রাখা আছে। আর একটা কথা বলবো, ডান পাশে আমার মায়েরা বোনেরা আসছেন, আমি দেখেছি অনেক বোরকাওয়ালি মা বোনরা এসেছেন। মাথায় রাখবেন, জাস্ট বোরকাওয়ালি হলেই কিন্তু দিনদার হওয়া যায় না। আজকালকার বেশিরভাগ মেয়েরা বোরকা পরে পার্কে প্রেম করে বেড়ায়। বোরকা দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত সুন্দর হেজাব, এত সুন্দর নিকাব, আমার তো বলতে লজ্জা হচ্ছে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, অনেক মেয়ে এত টাইট ফিটিং বোরকা পরে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাব বোঝা যায়। নীলফামারীর ভাড়া ঠিক কিনা বলে? সেই মেয়েদেরকে বলবো, প্রিয় বোন আমার, যদি আপনার বোরকা পরে, আমি জানি এটা আপনার মাইন্ডে লাগবে, বাট যা সত্য তা সত্য, তা বলতে আমাদের কোনো প্রকার কোনো হ্যাজিটেশন নেই, বলতে আমাদের কোনো লজ্জা নেই। যদি আপনার দেহ দেখাবার বোরকা পরে এত শখ হয়, আপনার মতো মেয়ের জন্য বোরকা পারফেক্ট নয়, আপনার মতো মেয়ের জন্য বোরকা খুলে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা বেশি উত্তম। যুবক ভাইরা, কিয়ামতের দিন মানুষ উঠে ভাববে, ইসরে আমি যদি বোরকা পরতাম, ইসরে আমি যদি নবীর সুন্নাহের দাড়ি রাখতাম, ইসরে আমি যদি পর্নোগ্রাফি না দেখতাম, ইসরে আমি যদি বাপ মায়ের খেদমত করতাম, ইস আমি আমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় কাটায় আসতাম, ইসরে আমি যদি আমার নবীকে ভালোবাসতে পারতাম, আয় হায় হায় আমি যদি আমার আল্লাহকে ভালোবাসতে পারতাম, এই আফসোস করবে আর উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে আগাবে। অতএব ওয়াজের প্রথম কথা এবং শেষ কথা একটা স্লোগান দিয়ে শেষ করব। আমি করব প্রশ্ন, আপনি দিবেন উত্তর। আমি প্রশ্ন করছি, উত্তরের পালা আপনাদের। উত্তর হয়ে যাবে, আমি হাত তুলব রবের দরবারে দোয়া করবার জন্য। এই আয়াতের শিক্ষা হলো, দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমার সামনে হালাল আসছে আর একদিকে হারাম আসছে। এবার আপনাদের পালা। আমি অ্যাজ আ মুসলিম হালালকে অ্যাকসেপ্ট করব না হারামকে? আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। হারামকে না হালালকে? আমার সামনে অপশন আসছে দুইটা। এক, বিয়ের আগে প্রেম কর, ইচ্ছা মতো জেনা কর, নষ্টামি কর, গুনাহ কর। আর একটা অপশন আসছে, ইনকাম যদিও কম, গরিব ঘরের ইয়াতিম মেয়েকে হলেও বিয়ে কর, হালাল জীবন কাটা, মরলে ইমামি মৃত্যু নসিব হবে। এবার বলেন আপনারা কি চান? প্রেম চান না বিয়ে চান? আর একটু জোরে না বললে হবে না, আর একবার। হারাম প্রেম চাই না হালাল বিয়ে চাই? আমার মুরব্বির সামনে অপশন আসছে দুইটা। ছেলে আমার প্রবাসে যাবে, 5 লাখ টাকা ব্যাংক থেকে সুদে তুলতে হবে। আর একটা অপশন হচ্ছে, আমার ছেলে নীলফামারীর ডোমারে ভ্যান চালায় খাবে, কৃষি কাজ করে খাবে, বাদাম বিক্রি করে খাবে। মুরব্বি বলবে, আমার সুদের টাকার দরকার নাই, আমরা ভ্যান চালায় খাবো, কুলিগিরি করে খাবো, বাট হারামের একটা পয়সা আমার পেটে যাবে না। ঠিক কিনা বলে? প্রত্যেকটা মেয়ের সামনে দুইটা অপশন। হয় তুমি উলঙ্গ নর্তকীর মতো দেহের উলঙ্গ ভাঁজ করে রাস্তায় হেঁটে বেড়াও, অথবা তুমি চাইলে ফাতেমার আদর্শে বোরকা ওয়ালি হয়ে রাস্তায় ঘুরে বেড়াও। মেয়েটা বলবে, অল্প জীবনের হায়াত আমার, আমি আমার দেহকে দেখিয়ে নয়, আমি ফাতেমার মতো একজন আদর্শ নারী হয়ে দেখাতে চাই। ঠিক কিনা বলে? সর্বশেষ একটা কথা, এটা বলেই দোয়া হয়ে যাবে। ফজরের আজান হয়ে গিয়েছে, ঠান্ডা লাগছে অনেক বেশি, ফিলিং সো কোল্ড, এত ঘুম যে চোখটা খোলা যায় না। অপশন দুইটা, গো টু ইউর বেড ফার্স্ট or go to the mosque for the salah। অপশন দুইটা, হয় ঘুমিয়ে যাও অথবা ফজরের নামাজে যাও। এবার আপনাদের পালা, ঘুমাবেন না নামাজে যাবেন? এদিকে আওয়াজ পাইনি। আবার বেডে যাবেন না মসজিদে যাবেন? এবার দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। টাইম ইজ টু শর্ট। বলেন আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজটা অনেক ভালো এসেছে। আর একবার একটু কলিজা দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ।
তোমার শাহী দরবারে দিল থেকে। আওয়াজটা আরেকটু কমে গেছে, এবার আরেকটু জোরে, দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি একটু বলেন না, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আরেকবার মাফ করে দাও। বলেন সবাই আমিন। লাস্ট ওয়াদা, দোয়া হবে। আল্লাহ, একটু দয়া দিয়ে মায়া দিয়ে ডাকেন তো আমার আল্লাহ। ও আল্লাহ, আমি এই ডোমারের মাটির থেকে তোমার শাহী দরবারে কথা যদি বুঝেন আরো আওয়াজ দিয়ে বলেন সবাই, দিল থেকে নিয়ত করলাম আজ থেকে, আওয়াজটা আর একটু জোরে চাই, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো। এবার আমি হাতটা নাড়াবো, আপনারাও আমাকে যেমন ভাবে দেখবেন তেমন ভাবে নাড়াবেন, ছাড়বো না। 3 বার বলবেন আওয়াজ দিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে, ছাড়বো না। আরো জোরে, ছাড়বো না। এবার শেষবার, শেষ ভালো যা, সব ভালো তা, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আজকের মাহফিলটা সুষ্ঠুভাবে শেষ করেছি। তবে দোয়া হবে, কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে